প্রিয় ভূত এফএম উইথ এআই, আমি রুবায়াত। এই ইমেলটা লিখছি কাঁপতে কাঁপতে। জানি না এটা আপনি বিশ্বাস করবেন কিনা, কিন্তু আমি চাই না আর কেউ আমার মতো ফাঁদে করুক। আমরা 2 মাস হলো নতুন বাসায় উঠেছি, ময়মনসিংহ শহরের এক পুরনো কলোনিতে। বাসাটা রীতিমতো পরিত্যক্ত ছিল, চুনকাম উঠে যাওয়া দেয়াল আর এক কোণে বড় একটা আয়না লাগানো। আয়নাটা খুলে ফেলতে চেয়েছিলাম, কিন্তু ভাঙতে গেলে বড্ড অদ্ভুত ঠেকছিল। মা বলেছিল, রাখ, পুরনো জিনিসে হাত না দেওয়াই ভালো। প্রথম সপ্তাহেই আমি বুঝতে পারি কিছু একটা ঠিক নেই। রাত 2টোর দিকে হঠাৎ ঘুম ভেঙে যেত। মনে হতো কেউ আয়নার ভেতর থেকে তাকাচ্ছে। আমি যদি ডান দিকে তাকাই, আয়নার মানুষটা তাকায় বামে। আমি যদি হেসে দিই, সে চিৎকার করে কাঁদে। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগছে, প্লিজ একবার ভিডিওটা লাইক করে দিও। এটা আমাদের এমন ভয়ানক কন্টেন্ট বানাতে সাহায্য করে। এক রাতে সাহস করে আয়নার সামনে গেলাম। আয়নাতে আমি না, একজন মেয়ে দাঁড়িয়ে, চোখ লাল, গায়ে সাদা শাড়ি, মুখে একটু অভিব্যক্তি নেই। আমি পেছনে তাকালাম, কেউ নেই। আয়নার দিকে তাকালাম, সে আমার দিকে এগিয়ে আসছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কেউ শুনল না। এরপর থেকে প্রতি রাতে সে আসে, আমার পাশে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলে, গলা চেপে ধরে, আর সকালে আমি দেখি গলায় কালো দাগ। আমার মা বিশ্বাস করে না, বলে ভ্রম হচ্ছে। কিন্তু এখন মা নিজেই বলছে আয়নার সামনে দাঁড়ালেই মাথা ঘোরে। আর একটা মেয়ে যাকে কেউ চেনে না, মাঝ রাতে আমাদের বারান্দায় হাঁটে। আজ রাতেই আমি আয়নাটা ভেঙে ফেলব। যদি আমি বেঁচে থাকি তাহলে আপনাদের আবার লিখব, আর যদি না লিখি তাহলে বুঝবেন সে আমাকে নিয়ে গেছে। রুবাইয়াত। বন্ধুরা, এই ভয়ানক গল্পটা যদি শুনে গায়ে কাটা দেয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আয়নার মেয়েটা কে ছিল। আর সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল ভূত এফএম উইথ এআই, কারণ পরবর্তী পর্বে আমরা শুনব রুবাইয়াতের আয়নার অভিশাপে শেষ কি হয়েছিল।